নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করে দেখাবো নারকেল চিংড়ি। চিংড়ি মাছের তো মালাইকারি বা ভাপা সবই তো হয়, তা এটা একটা নতুন রকম নারকেল দিয়ে চিংড়ি মাছ, আর খুব সহজ পদ্ধতি, মানে একদমই কোনো পরিশ্রম নেই। এইটা আমি কি করে করছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি দেখুন এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে একটা গোটা নারকেলই কোরানো আছে। আমি পুরো নারকেলটাই দিয়ে দেবো, আর এখানে 250 চিংড়ি মাছ আছে। এবার চিংড়ি মাছের কম বেশি পরিমাণের উপর নির্ভর করছে নারকেল কতটা দেবেন। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি দেখছেন একদম কড়াইয়ের মধ্যেই মেখে নিচ্ছি। এইটাতে কোনো রকম তেল বা আলাদা করে ফোড়ন দেওয়ার কোনো ব্যাপার নেই, তাই একবারেই নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একবারে যা যা দেবো সব এর মধ্যে দিয়ে একদম মেখে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেবো দেখুন হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো বা যে যেমন খাবেন সেরকম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা কাসুন্দি। আপনার ইচ্ছা করলে এখানে সর্ষে বাটাও ইউজ করতে পারেন। আমি কাসুন্দিটা ইউজ করলাম। কাসুন্দিটার একটা আলাদা ফ্লেভার আছে, তো খুব ভালো লাগে, বেশ টক একটা টক টক ভাব হয়, আর খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। চিংড়ি মাছেও কিন্তু নুন মাখানো ছিল না, তাই জন্য আমি আমার যতটা লাগবে ততটা একবারই দিলাম। ব্যাস, এখন আমি অল্প দিয়ে দিলাম, এরপর যদি লাগে পরে একটু টেস্ট করে দেখে দেব। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। আমার হাত ভালো করে ধোয়া আছে, আর কিচ্ছু লাগবে না। এইটাই একদম একদম গ্যাসের যে আঁচটা সেটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর মাঝে মাঝে একটু দেখে নিতে হবে, কেননা যদি নিচে লেগে যায় সেই জন্যে। তবে বেশিক্ষণ লাগে না, চিংড়ি মাছ তো বেশি সেদ্ধ করা হয় না, কেননা তাহলে আবার স্টিফ হয়ে গিয়ে রবারের মতো হয়ে যায়। এই চিংড়ি মাছ খুবই কম সময়ে রান্না হয়ে যায়। দেখুন একদম রেডি। এবার আমি গ্যাসে বসাবো, হাতটা ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো একদম অল্প একটু জল। একদম অল্প, দেখলেন তো, ব্যাস। এবার এটা ঢাকা কমিয়ে ঢাকা দিয়ে একদম আঁচটাকে সিম করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দেবো না, গোটাই দেবো, কেননা এটা খুব একটা ঝাল রেসিপি হয় না, তো লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি সেহেতু কাঁচাই দেবো। যাদের দরকার হবে তারা মেখে খেতে পারবেন। তাহলে আবার এটাকে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। দেখুন একদম রেডি। তবে আরেকটু শুকনো হবে, এটা একদম বেশি গ্রেভি হয় না, একটু শুকনোই হয় রান্নাটা। আর চিংড়ি মাছ তো সেদ্ধ হয়েই গেছে, কারণ চিংড়ি মাছ তো নরম মাছ, ওতে তো বেশিক্ষণ লাগে না। নারকেলটা খুব মিষ্টি ছিল, তাই জন্য আর চিনি দেওয়ার দরকার হয়নি। আর নুনও আমি টেস্ট করে দেখলাম যে একদম ঠিক আছে, আর লাগবে না। আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেখাচ্ছি। নারকেল চিংড়ি একদম রেডি। খুবই সহজ একটি রান্না, একদমই সময় লাগে না, শুধু মেখে নিয়ে বসিয়ে দিলেই হয়। আমি একদম কড়াইয়ের মধ্যেই দেখলেন মেখে বসিয়ে দিলাম, কোনো রকম ঝামেলা নেই, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এরকম ভাবে রান্না করে দেখবেন একদিন, খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে তো সঙ্গে থাকতেই হবে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।